হবে তখন সতর্কতার সাথে সম্পদ এবং ছেলে মেয়ের যে পরীক্ষার সম্মুখীন হবে মানুষ, সেই পরীক্ষার যেন উত্তীর্ণ হতে পারে সতর্ক থাকতে হবে। এই জন্য গত জুমার আগের জুমায় পিতামাতার হক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। গত জুমাতে সন্তানের হক, সন্তান পিতামাতার কাছে কি পায় সেই সংক্রান্ত আলোচনা শুরু করেছিলাম। তার অবশিষ্ট কিছু আলোচনা আজকে করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, পৃথিবীতে অন্য ধর্ম নিয়ে তো তেমন আলোচনার বিষয় না, মুসলমানদের মধ্যেও আজ মুসলমান যারা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাদের মধ্যে অনেক ভাই বোনেরা নিজেদের সন্তানাদি নিয়ে অনেক পেরেশানি কষ্টের কথা প্রকাশ করেন, অনেক রকমের বিপদের কথা প্রকাশ করেন, অশান্তির কথা প্রকাশ করেন, পারিবারিক কলহের কথা প্রকাশ করেন। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সন্তানাদের ব্যাপারে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ শিক্ষা দিয়েছেন, যদি সেই মোতাবেক আমরা চলি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ সন্তান মা বাবার হক আদায় করবে। ব্যতিক্রম কিছু হতে পারে, ব্যতিক্রম তো হয়, ব্যতিক্রম আম্বিয়া কেরামের জমানাতেও হয়েছে, এখন ব্যতিক্রম হতে পারে, কিন্তু ব্যতিক্রম এটা তো ব্যতিক্রম, এর পরিমাণ কম, সাধারণত হবে না, সাধারণত হবে না। কিন্তু এখন অধিকাংশ ক্ষেত্রেই বিপরীত হচ্ছে, কারণ আমরা সন্তানাদের হক আদায় করি না, আমরা হক আদায় করি না। আমাদের চিন্তা ভাবনা হলো বট গাছ তো অনেক বড় গাছ হয়, অনেক বড় গাছ, এরিয়া অনেক বড়, যে বট গাছ একটা লাগাবো, এরিয়া বিশাল হবে, এই এক বট গাছ থেকেই আমও খাবো, জামও খাবো, কাঁঠালও খাবো, লিচু খাবো, সব ফল খাবো। কেন? আল্লাহর কি শক্তি আছে না? আল্লাহ বট গাছের এক পাশ দিয়ে আম ধরায় দিবেন, আরেক পাশ দিয়ে কাঁঠাল ধরায় দিবেন, আরেক পাশ দিয়ে লিচু ধরায় দিবেন, আরেক পাশ দিয়ে বিভিন্ন ফল ধরায় দিবেন, আর আমরা সেখান থেকে ফল খাবো। এটা হলো আমাদের চিন্তা ভাবনা। তো ছেলে মেয়েকে বানাই বট গাছ, আর সেখান থেকে আশা করি সুস্বাদু আম্রপালি আম, সুস্বাদু কাঁঠাল, সুস্বাদু জাম, সুস্বাদু বিভিন্ন ফল। এটা তো হবে না, দুনিয়াতে হবে না। আল্লাহ তাআলার সিস্টেম এরকম না। আম গাছ লাগানোর পরে সার দিতে হবে, পানি দিতে হবে, সবকিছু করার পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরপরে তো আমরা চলি এক পথে, আশা করি অন্যটা। চট্টগ্রামের গাড়িতে উঠছি আর দোয়া করি আল্লাহ তুমি রাজশাহী পৌঁছায় দাও, তোমার তো শক্তি আছে। চট্টগ্রাম গাড়িতে উঠলে সমস্যা কি? তুমি রাজশাহী শক্তি আছে না, তুমি পৌঁছায় দাও। আল্লাহর কাছে এরকম দোয়া করি, উঠছি কিন্তু চট্টগ্রামের গাড়িতে। মোহতারাম হাজিরিন, তো সন্তানাদির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের অনেক আয়াতের মধ্যে, হাদিসের বিশাল অধ্যায়ের মধ্যে তাদের হক আদায়ের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন।